অভিযোগ পাল্টা অভিযোগ, মিছিলে ধাওয়া সব মিলিয়ে ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনের সার্বিক আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের নানা অভিযোগ থাকলেও নির্বাচনমুখী এখন পুরো ক্যাম্পাস। এদিকে ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাহিদা অনুযায়ী ক্যাম্পাস ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাসান পারভেজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সজল দাস। প্রচারণার শেষ দিনে সকাল থেকেই উৎসব মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্য সব সংগঠন ব্যস্ত সময় পার করেছে হল ভিত্তিক প্রচারণায়। দুপুরে মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। মিছিলটি মধুর ক্যান্টিন এলাকায় আসতেই বাধার মুখে পড়ে। এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায়। এই সামরিক স্বৈরাচারের যে শক্তি এবং এখানকার মৌলবাদী সাম্প্রদায়িক যে শক্তি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে তাদের কোনো স্থান নেই। শেষ দিনে সব সংগঠনই ছিল প্রচারণামুখী। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ বেশিরভাগ সংগঠনের। সাংবাদিকদের প্রবেশাধিকারে বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে নিয়ম করে দেয়া, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি অস্বচ্ছ নির্বাচন করার প্রয়াস। তথাকথিত ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করে টানা তৃতীয় দিনের মতো মিছিল করেছে এবং সেই মিছিলের 90% শিক্ষার্থী ছিল বহিরাগত। ভোট গ্রহণের সময় আরো কয়েক ঘন্টা বাড়ালে কি ধরনের জটিলতা হতে পারে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রশাসন দিতে পারছে না। আমরা মনে করি শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পাবে, এটাই এই ডাকসু নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এদিকে ডাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার কথা জানান ডিএমপি কমিশনার। এই নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পুলিশ সেখানে আইন প্রয়োগ করবে। যেখানে যেখানে প্রয়োজন অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে সিসিটিভি স্থাপন করেছে। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। আর তাই ঐতিহ্যবাহী এই নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সজল দাস, নিউজ 24, ঢাকা।